বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 20। মুমিনরা বলে, একটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর যদি সুস্পষ্ট মর্ম বিশিষ্ট কোনো সূরা অবতীর্ণ হয় এবং তাতে জিহাদের কোনো নির্দেশ থাকে, তাহলে তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি আছে তারা মৃত্যুভয়ে বিহ্বল মানুষের মতো তোমার দিকে তাকাচ্ছে। শোচনীয় পরিণাম ওদের। আয়াতের তাফসীর। বিশ্বাসীরা বলে, একটি সূরা অবতীর্ণ করা হয় না কেন? 1. অতঃপর যদি সুস্পষ্ট মর্মবিশিষ্ট কোনো সূরা অবতীর্ণ করা হয়। 2. এবং তাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে, তাহলে তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি আছে তারা মৃত্যুভয়ে বিহ্বল মানুষের মতো তোমার দিকে তাকাচ্ছে। 3. সুতরাং তাদের জন্য উত্তম ছিল, 1. যখন জিহাদের নির্দেশ আসেনি, তখন জিহাদের জন্য উদ্গ্রীব মুমিনগণ, যারা জিহাদ করার অনুমতির আশা করতেন এবং বলতেন যে, জিহাদের ব্যাপারে কোনো সূরা অবতীর্ণ করা হয় না কেন? অর্থাৎ এমন সূরা যাতে জিহাদ করার নির্দেশ থাকবে। 2. অর্থাৎ এমন সূরা যা মানুষুক রহিত নয়। 3. এ হলো সেই মুনাফিকদের কথা, যাদের কাছে জিহাদের নির্দেশ বড় কঠিন মনে হতো। কিছু দুর্বল শ্রেণীর মুমিনও কখনো কখনো তাদের দলভুক্ত হয়ে যেত। সূরা নিসার 4:77 আয়াতেও এই বিষয়টি আলোচিত হয়েছে। আয়াত 21। আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য ওদের জন্য উত্তম ছিল। সুতরাং জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করত তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হতো। আয়াতের তাফসীর। আনুগত্য করা ও ন্যায়সঙ্গত কথা বলা। 1. সুতরাং জিহাদের সিদ্ধান্ত হলে। 2. যদি তারা আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূরণ করত। 3. তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হতো। 4. 1. অর্থাৎ জিহাদের নির্দেশ পেয়ে বিচলিত না হয়ে তাদের জন্য এটাই উত্তম ছিল, শুনে আনুগত্য করার মনোভাব প্রদর্শন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোনো অসভ্য কথা না বলে উত্তম কথা বলা। শব্দের অর্থ এখানে উত্তম। আর এই অর্থকেই ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন। কেউ কেউ শব্দটিকে হুমকি ও ভীতি প্রদর্শনমূলক শব্দ অর্থাৎ বদদুয়ামূলক শব্দ বলে গণ্য করেছেন। তাদের ধ্বংস অতি নিকটেই, অর্থাৎ তাদের ভীরুতা ও মুনাফিকই তাদের ধ্বংসের কারণ হবে। এই হিসাবে হবে সম্পূর্ণ এক নতুন বাক্য, যার উদ্দেশ্যপদ এটি এবং বিধেয় পদ হবে যা এখানে উৎস আছে। ফাতহুল কাদির আয়সারুত তাফাসির 2, অর্থাৎ জিহাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে এবং তার সময়ে এসে গেলে। 3. অর্থাৎ এখনো যদি তারা মুনাফিকি ত্যাগ করে নিজেদের নিয়তকে আল্লাহর জন্য নিষ্ঠাপূর্ণ করে নিত। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তার সঙ্গী হয়ে জিহাদ করার যে অঙ্গীকার করেছিল, তাতে যদি আল্লাহর নিকট তারা সত্যতার প্রমাণ দিত। 4. অর্থাৎ মুনাফিকি ও বিরুদ্ধাচরণের স্থলে তওবা ও আন্তরিকতা প্রদর্শন মঙ্গলজনক হতো।